আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতি নিয়ে। আমরা জানি যে তিনটি জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, যেখানে পাহাড়, হ্রদ এবং বনভূমির সমন্বয়, সুন্দর চমৎকার সমন্বয় ঘটেছে, সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমরা আজকে কথা বলবো। তো পার্বত্য চট্টগ্রাম, আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামের সর্বমোট আয়তন হচ্ছে আমাদের 13,191 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের মোট আয়তনের প্রায় 11 ভাগ। আর পার্বত্য চট্টগ্রামের 2022 সালের যে জনশুমারি, সেই জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা হচ্ছে 18,42,315 জন। এর মধ্যে বাঙালি, বিশেষ করে মুসলিম, হিন্দু এবং বড়ুয়া বৌদ্ধ যারা আছেন, এরা মিলে হচ্ছে 9,22,598 জন, এবং 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মিলে তারা আছেন 9,20,217 জন। তো পার্বত্য চট্টগ্রামের যে প্রধান অর্থনৈতিক পণ্যসমূহ হচ্ছে কাঠ, বাঁশ, মৎস্য, কফি, কাজু বাদাম, আম, পেঁপে, আনারস, মাল্টা, ড্রাগন, কাঁঠাল ইত্যাদি। তো পার্বত্য চট্টগ্রামের বিষয় যদি আসে, তাহলে তিনটি ইতিহাস যদি বলতে যাই, তাহলে তিনটি বছরকে খুব গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে। একটি হচ্ছে 1956 সাল, যখন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার ফলে 54,000 একর কৃষি জমি পানিতে ডুবে যায়। এবং তখন একটা সরকার বিরোধী মানুষের মধ্যে মেন্টালিটি, তখনকার স্থানীয় যারা ছিলেন তারা উদ্বস্ত হয়েছেন, এবং সরকার বিরোধী একটা মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়। এবং এর ফলে এই যে পানি বিদ্যুৎ কেন্দ্রের একটা পজিটিভ দিক হচ্ছে যে এর মধ্যে 11,122 কিলোমিটারের দীর্ঘ হ্রদের তৈরি হয়েছে, যার ফলে আমরা ওখানে প্রচুর পরিমাণ পার্বত্য চট্টগ্রামে কিন্তু মৎস্য মাছ পাওয়া যাচ্ছে। আর একটি বছর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 1971 সাল এবং পরবর্তী 1972 সাল। 1971 সালে পার্বত্য চট্টগ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিলেন, ওনাদের যারা নেতা ছিলেন, ওনাদের নেতারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, অর্থাৎ দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে 1997 সাল আরেকটি গুরুত্বপূর্ণ বছর পার্বত্য চট্টগ্রামের জন্য, যে বছর সরকারের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃত্বে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল, যেটাকে শান্তি চুক্তি বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, সেটা সম্পাদিত হয়েছিল। পার্বত্য চট্টগ্রামে যে আমাদের যে দেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি, এগুলো ছাড়াও স্থানীয় কিছু রাজনৈতিক দল রয়েছে, আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে, এবং তারা অনেকজন এমপি হয়ে সংসদেও গিয়েছেন। এর মধ্যে জনসংহতি সমিতির আর একটি পার্ট আছে শান্তি বাহিনী, এবং ইউপিডিএফ বলা হচ্ছে। ইউপিডিএফের দুটা পার্ট আমরা নাম শুনি, সংস্কার এবং গণতান্ত্রিক। এবং সাম্প্রতিক সময়ে যে ব্যাংক লুট দিয়ে যাদের আত্মপ্রকাশ ঘটেছে, কেএনএফ, এই কয়েকটি আমরা রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম শুনি। তো এর মধ্যে বর্তমান সময়ে যেটা পার্বত্য চট্টগ্রামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3,000 ফুট উচ্চতায় সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এই সীমান্ত সড়কের টোটাল আমাদের যে হচ্ছে 136 কিলোমিটার, 1,036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এবং সীমান্ত সড়কটি নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার্স ব্রিগেড। তো প্রথম ধাপের 317 কিলোমিটার আমাদের সীমান্ত সড়ক নির্মাণ প্রায় শেষ। এই সীমান্ত সড়কের মাধ্যমে আসলে পার্বত্য চট্টগ্রামের যে অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা, এই তিনটি জিনিসই কিন্তু এই সীমান্ত সড়কের মাধ্যমে আমার মনে হয় যে নতুন করে এবং নতুন দিগন্ত উন্মোচিত করবে। এবং পার্বত্য চট্টগ্রামের যে অর্থনৈতিক সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনার মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতিতে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। তো সবাই কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।